ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে আরও কয়েক হাজার সেনা পাঠাতে চলেছে উত্তর কোরিয়া। রাশিয়ার সম্মুখ সারির যুদ্ধ সক্ষমতা বাড়াতে প্রায় 25,000 থেকে 30,000 সেনা সদস্যের একটি নতুন দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পিয়ংইয়াং। এর মাধ্যমে ইউক্রেনে রাশিয়ার পক্ষে লড়াইরত উত্তর কোরীয় সেনার সংখ্যা প্রায় 3 গুণ বৃদ্ধি পাবে। ইউক্রেনের একটি গোপন গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN এই খবর জানিয়েছে। CNN-এর প্রতিবেদন অনুযায়ী আগামী মাসগুলোর মধ্যেই উত্তর কোরীয় সেনারা রাশিয়ায় পৌঁছাতে পারে। এর আগে পাঠানো প্রায় 11,000 সেনার সঙ্গে তারা যোগ দেবে। পুরনো দলটি রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক অভিযানে সহায়তা করেছিল। পশ্চিমা কর্মকর্তাদের মতে প্রথম ধাপে মোতায়েন হওয়া উত্তর কোরীয় সেনাদের মধ্যে প্রায় 4,000 সদস্য নিহত বা আহত হয়েছেন। এই সামরিক সহযোগিতার মধ্য দিয়ে মস্কো ও পিয়ংইয়াংয়ের সম্পর্ক আরও গভীর হয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থার মূল্যায়ন অনুযায়ী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই নতুন সেনাদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করবে। ইতোমধ্যে রাশিয়ার সামরিক বিমানগুলোকে সেনা পরিবহনের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে, এমন লক্ষণও দেখা গেছে। CNN-এর হাতে আসা স্যাটেলাইট ছবিতেও নতুন সেনা মোতায়েনের সম্ভাব্য প্রস্তুতির চিত্র ফুটে উঠেছে। ইউক্রেনীয় গোয়েন্দা নথিতে আরও বলা হয়েছে যে একটি বড় সম্ভাবনা রয়েছে যে এই উত্তর কোরীয় সৈন্যদের রাশিয়া অধিকৃত ইউক্রেনের বিভিন্ন অংশে যুদ্ধে নামানো হবে। এর মূল লক্ষ্য হবে রাশিয়ান বাহিনীকে শক্তিশালী করা এবং বৃহৎ আকারের আক্রমণাত্মক অভিযান পরিচালনা করা। এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগও জানিয়েছে যে উত্তর কোরিয়া ইতোমধ্যে সেনা নির্বাচনের কাজ শুরু করেছে এবং জুলাই বা অগস্ট নাগাদ তাদের পাঠানোর সম্ভাবনা রয়েছে। ইউক্রেন যুদ্ধে শুরু থেকেই রাশিয়াকে সমর্থন দিয়ে আসছে উত্তর কোরিয়া। জাতিসংঘের 11টি দেশের একটি যৌথ প্রতিবেদন অনুযায়ী 2024 সালে পিয়ংইয়াং মস্কোকে অন্তত 100টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 90 লাখেরও বেশি গোলার একটি বিশাল চালান সরবরাহ করেছে। এছাড়াও ইউক্রেনীয় গোয়েন্দারা রুশ ভাষায় অনুদিত উত্তর কোরীয় আর্টিলারি প্রশিক্ষণ ম্যানুয়ালও উদ্ধার করেছে, যা দুই দেশের সামরিক সহায়তার গভীরতাকে প্রমাণ করে। উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত এপ্রিল মাসের শেষের দিকে ইউক্রেনে উত্তর কোরীয় সেনাদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছিলেন।